আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে বিএনপির ইস্তেহারে গুরুত্ব পাচ্ছে ৮ প্রতিশ্রুতি। দাঁড়িপাল্লার জোয়ারের ভয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলল হেলাল উদ্দিন। নির্বাচন বানচালে ৫০ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে বলল রাশেদ খান। দলবল নিয়ে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম লড়বেন ধানের শীষ প্রতীকে। ওয়ান বক্স পলিসিতে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে জামায়াত সহ ৮ দল। নির্বাচনী ইস্তেহার হতে হবে তারুণ্য নির্ভর অন্তর্ভুক্তিমূলক। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে বিএনপির ইস্তেহারে গুরুত্ব পাচ্ছে ৮ প্রতিশ্রুতি। পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে নামছে বিএনপি। সাধারণ মানুষের কথা চিন্তা করে নির্বাচনী ইস্তেহার চূড়ান্ত করেছে দলটি। ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে এবারের ইস্তেহার তৈরি হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক নানা বক্তব্যের মূল দিক নির্দেশনাও এতে প্রতিফলিত হবে। বিশেষ করে ৮টি খাতে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে দলটি। সেগুলো হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রিয়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা। এজন্য মূল দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীদের নিয়ে বৃহৎ তথ্য প্রচার কর্মসূচি শুরু করেছে দলটি, যেখানে ৮ নীতির প্রতিটি বিষয়ে বিস্তারিতভাবে তাদের জানানো হচ্ছে। এই কর্মীরা এলাকায় এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেবেন। ফলে মানুষ আগেভাগে জানতে পারবে বিএনপি তাদের জন্য কি পরিকল্পনা করেছে। এতে ভুল তথ্যের সুযোগ কমবে। ভোটাররা নিজেদের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিতে পারবেন। বিএনপি সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে এইসব তথ্য জানা গেছে। নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা একাধিক নেতা জানান, এটি নির্বাচনী প্রচারণার একটি গুণগত পরিবর্তন আনবে, যেখানে ভোট বৈজ্ঞানিক যুক্তি, সমাধানের পরিকল্পনা এবং ভবিষ্যৎ জীবনের প্রত্যাশার উপর ভিত্তি করে হবে। ভোট দিলে কি পরিবর্তন আসবে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখন ভোটারদের সামনে থাকবে। আর সেই উত্তর হলো বিএনপির ধানের শীষে ভোট মানে জীবনের পরিবর্তন, জীবিকার উন্নতি। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল যুগান্তরকে বলেন, বাংলাদেশের মানুষকে আর আগের মতো ভাগ্যের উপর ছেড়ে দেওয়া যাবে না। এখন প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই পথেই হাঁটছে। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে পরিবর্তনের সুযোগ। এই পরিবর্তন হতে পারে দায়িত্বশীল রাজনীতি, জনগণের অধিকার এবং একটি কল্যাণমুখী রাষ্ট্রের পথের যাত্রা। দাঁড়িপাল্লার জোয়ারের ভয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলল হেলাল উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা ৮ আসনের দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, ঢাকা ৮ সহ সমগ্র বাংলাদেশে দাঁড়িপাল্লার যে জোয়ার উঠেছে তাতে প্রতিপক্ষ ভয় পেয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র শুরু করেছে। হেলাল উদ্দিন অভিযোগ করেন, ডাকসু, রাকসু, চাকসু, জাকসুতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া একটি দল জাতীয় নির্বাচনে সম্ভাব্য পরাজয়ের ভয়ে এখন ভোট পেছানোর ব্যস্ততায় লিপ্ত। দাঁড়িপাল্লার প্রতি মানুষের সমর্থন দেখে তারা নিয়ন্ত্রণ হারিয়েছে। একটি দলের আচরণে, বক্তব্যে, কৌশলে আওয়ামী লীগের মতো হয়ে গেছে। তাদের কর্মকাণ্ডে আর আওয়ামী লীগের কর্মকাণ্ডে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র গড়ার পথ খুলবে। তবে নতুন বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় বাধা দুর্নীতি ও সন্ত্রাস। জামায়াতে ইসলামী এই কালো হাত ভেঙে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির এক নেতার বক্তব্য, জামায়াতের জন্য আওয়ামী লীগ ভালো ছিল, সেই প্রসঙ্গে তিনি কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, জামায়াতের জন্য নয়, যাদের ব্যক্তি স্বার্থ রক্ষা করার প্রয়োজন ছিল তাদের জন্য আওয়ামী লীগ ভালো ছিল। যারা দলের স্বার্থ বাদ দিয়ে নিজের ব্যাংক বাঁচাতে আতাত করেছেন তাদের জন্য আওয়ামী লীগ ভালো ছিল। নির্বাচন বানচালে ৫০ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে বলল রাশেদ খান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তিনি বলেন, আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছে তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে। তিনি বলেন, আমি যতটুকু জেনেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে, তারেক রহমান তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করবেন। বুলেট প্রুফ গাড়ি ক্রয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান পাল্টা প্রশ্ন করে বলেন, এখন তারেক রহমানের কি নিরাপত্তা লাগবে না?
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকে যদি তারেক রহমান একই ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয়, তাহলে এই বাংলাদেশ নিয়ে যে ধরনের ভারতীয় ষড়যন্ত্র, বিভিন্ন বিদেশি চক্রের ষড়যন্ত্র হয়েছে, সেগুলো সফল হয়ে যাবে। সুতরাং তার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। সেই নিরাপত্তা বিবেচনা করে দলের পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি ক্রয় করা হয়েছে। আমি মনে করি এখানে কোনো অন্যায় হয়নি, বরং তার নিরাপত্তা নিশ্চিত করা আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব। দলবল নিয়ে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম লড়বেন ধানের শীষ প্রতীকে। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার কথা জানায় বিএনপি। তিনি লক্ষ্মীপুর 1 আসন থেকে প্রচার চালিয়ে আসছেন। গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সহ দলটির বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন। বিএনপিতে যোগ দিয়ে সাদাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। চট্টগ্রাম ও রামগঞ্জে দলের নির্দেশে কাজ করেছেন। যদিও পরিস্থিতির কারণে একসময় বিএনপি থেকে তাকে সরে যেতে হয়েছিল, তবে হৃদয়ে সবসময় বিএনপিকেই ধারণ করেছেন। ওয়ান বক্স পলিসিতে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে জামায়াত সহ 8 দল। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8টি দল আসন্ন জাতীয় নির্বাচনে ওয়ান বক্স পলিসিতে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সমঝোতার ভিত্তিতে জোটের পক্ষ থেকে এক আসনে একজন প্রার্থী দেওয়া হবে। আজ মঙ্গলবার প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু হবে। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, এক আসনে 8 দলের মনোনীত একজন প্রার্থী থাকবেন। তারা হবেন দেশপ্রেমী এবং ইসলামী ঐক্যের প্রার্থী। আজ মঙ্গলবার থেকে প্রার্থী বাছাই ও চূড়ান্ত করার কাজ শুরু হবে। একই দিনে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিত করতে প্রচার কর্মসূচি চলমান থাকবে। খেলাফত মজলিসের মহাসচিব আরো বলেন, আজকের বৈঠকে 5 দফা দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। আন্দোলন এখনো চলছে এবং 5 দফা দাবি বাস্তবায়ন এখনো হয়নি। যদিও গণভোট আগে বাস্তবায়নের দাবি ছিল, কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে সরকারের সিদ্ধান্ত বৃহত্তর স্বার্থে মেনে নেওয়া হয়েছে। এদিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, জোটের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে ওয়ান বক্স পলিসি বা সমঝোতার ভিত্তিতে এক আসনে এক প্রার্থী দেওয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন এবং 300 আসনে প্রার্থী দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনী ইস্তেহার হতে হবে তারুণ্য নির্ভর ও অন্তর্ভুক্তিমূলক। জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের মত প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল দেওয়ালে আঁকা গ্রাফিতি। সে সময় গ্রাফিতির মাধ্যমে আন্দোলনকারীরা তাদের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরেছিলেন। রাষ্ট্র সংস্কারের সেই চাওয়াগুলোকে এখন রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে দেখতে চাইছেন তারা। তাদের দাবি, ইস্তেহার হতে হবে তারুণ্য নির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক। গতকাল সোমবার সকালে রাজধানীর কাউরান বাজারের প্রথম আলো কার্যালয়ে কেমন বাংলাদেশ চাই দেওয়াল থেকে ইস্তেহারের শীর্ষক গোল টেবিল বৈঠকে এমন কথা উঠে আসে। গোল টেবিলের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান আইআইডি, ইউথ ফর পলিসি ও প্রথম আলো। এতে জুলাই আন্দোলনের সংগঠক, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধিকার কর্মীরা অংশ নেন। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে গ্রাফিতির ভূমিকা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সংগঠক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা জান্নাত। তিনি বলেন, গ্রাফিতিতে সে সময় অভূতপূর্ব ঐক্য তৈরি করেছিল। দেওয়ালে দেওয়ালে মানুষের মনের কথা ছড়িয়ে পড়াটা ছিল অদ্ভুত রকমের সুন্দর। বিশেষ করে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র গঠন প্রক্রিয়া, রাষ্ট্রের কাছে জনগণের আকাঙ্ক্ষা, বৈষম্য বিলোপের আলাপ লেখা হয়েছিল দেওয়ালের ইস্তেহারে।